নমস্কার, আমি শুভঙ্কর আর তোমরা দেখছো শুভঙ্কর এক্সপ্রেস ইউটিউব চ্যানেল। তো আজকে আমি কথা বলবো কোয়েল মল্লিকের নতুন আপকামিং ছবি 'স্বার্থপর'। সুরিন্দর ফিল্মস প্রোডাকশন থেকে বানানো হচ্ছে এই ছবিটা। ছবিটার টিজার চলে এসছে। সুরিন্দর ফিল্মসের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে সেখান থেকে তোমরা চেক আউট করে নিতে পারবে। আমি এই ভিডিও ডেসক্রিপশনে ওই টিজারের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চেক আউট করে নেবে। ছবিতে রয়েছে মেন চরিত্রে কোয়েল মল্লিক, তারপর রঞ্জিত মল্লিক রয়েছে। বেশ অনেকদিন পরে আমরা রঞ্জিত মল্লিককে দেখতে পারবো বাবা মেয়ে একসাথে। এটা মানে খুব একটা দারুণ ব্যাপার। তারপর কৌশিক সেন রয়েছে। তো ভালো ভালো কাস্টিং রয়েছে। লাস্ট কোয়েল মল্লিকের ছবি এসেছিল সোনার কেল্লায় জকের ধন। সেটা একটু মানে অ্যাডভেঞ্চার টাইপস হয়ে গেল, বাট এই ধরনের কমার্শিয়াল, এই ধরনের একটা ফ্যামিলি ড্রামা মুভি অনেকদিন পর আসছে। 30 মে 2025 লাস্ট কোয়েল মল্লিকের ছবিটি রিলিজ হয়েছিল। তো আবারও আমরা কোয়েল মল্লিককে বেশ অন্যরকম একটা চরিত্রে অনেকদিন পর দেখতে পারবো। তার কারণ আমার মনে আছে 2021 তার দুটো ছবি বেরিয়েছিল। একটা হচ্ছে বনি বলে একটা সায়েন্টিফিকের উপরে ভিত্তি করে মুভিটা হয়েছে, আর ফ্লাইওভার বলে একটা মুভি, সেটা সাউথের থেকে রিমেক করা। সাউথের একটা ইউটার্ন বলে মুভি রয়েছে, সেখান থেকে রিমেক করে বানানো ছবিটা। বাট তবুও অল ওভার হিট হয়েছে দুটো মুভি। পার্সোনালি যদি বলো তাহলে আমার বনি মুভিটা বেশ পার্সোনালি আমাকে টাচ করেছে। বনি বলে যে মুভিটা রয়েছে সেটা অলরেডি একটা রাইটারের লেখা, একটা বই থেকে নেওয়া হয়েছে ছবিটা, তো সেটাও ভালো হয়েছে। তারপর এই 2025 আবার আমরা কোয়েল মল্লিককে বেশ অন্যরকম একটা ফ্যামিলি ড্রামা ছবিতে দেখতে পারছি। এটা বেশ ভালো ব্যাপার, কারণ কোয়েল মল্লিককে বলা হয় আমাদের টলিউড ইন্ডাস্ট্রির কুইন। তো কুইনের মুভি সবসময় আমরা দেখার জন্য এক্সাইটেড। তো এবার আসি ছবির কথায়, মানে স্বার্থপর অর্থাৎ সেলফিশ। ওয়ার্ডটাই শুনতে কেমন লাগছে না, যে আজকে দুনিয়াটা এরকম হয়ে গেছে যে সবাই সবার দরকারে সবাইকে পাওয়া যায়। মানে আলটিমেটলি স্বার্থ, স্বার্থ ছাড়াই দুনিয়াতে কিছু সম্ভব হয় না। আজকের পৃথিবীতে সবাই স্বার্থপর। যখন তোমাকে তাদের দরকার পড়বে তখনই তারা তোমাকে নক করবে। তো টিজার দেখে যেটা বুঝলাম আমি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। ছবিটা একটা মেয়ে যখন তার বাপের বাড়ি থেকে চলে যায়, তো সেখানে তার প্রচুর স্মৃতি থাকে, ছোটোবেলার স্মৃতি থাকে। এবার এখানে কৌশিক সেনকে দেখিয়েছে কোয়েলের দাদা হিসাবে। তো দাদা বোনের একটা ঠান্ডা লড়াই এই সিনেমাতে আমরা দেখতে পারবো। আর এখানে কিছু কোর্ট কেস এগুলোর ব্যাপার রয়েছে ছবিতে। বাড়ি ভাগ, মানে যখন মেয়েরা তার বাপের বাড়ি থেকে চলে যায়, শ্বশুরবাড়িতে যখন যায়, একটা সময় পর যখন সেই বাপের বাড়ি ভাগ হয় তখন সেখানে অধিকার দেখানোর একটা ব্যাপার চলে আসে। সেই বাড়ির ছেলেরা বা মেয়েরা যে বাড়ি ভাগটা আছে সেটা সমানভাবে পায়। তো সেটার উপরে বেস করে মুভিটা। এবার সেখানে কোয়েল মল্লিক তার দাদার বিরুদ্ধে হয়তো কেস করে কোনো কোর্টে। আর এখানে রঞ্জিত মল্লিককে আমরা দেখতে পারবো হচ্ছে অ্যাডভোকেট হিসাবে। ঠিক আছে, তো রঞ্জিত মল্লিক এখানে একটা মানে সিন রয়েছে টিজারের মধ্যে। উনি বলছে যে আপনি ঠিক কী করতে চান? তখন কোয়েল মল্লিক অ্যান্সার দিচ্ছে যে আমার সম্মানের ভাগটুকু। তো এই লাইনটা ভীষণ আলাদা লেগেছে আমার, জাস্ট হার্ট টাচিং একটা লাইন। আর বেসিক্যালি মুভিটা অ্যাকচুয়ালি এই কোর্ট কেস কাচারি বাড়ি ভাগ এই ধরনের জিনিস নিয়েই, আর দাদা বোনের যে একটা অটুট সম্পর্ক সেটার উপরে বেস করে ছবিটা রয়েছে। আর এই ছবিতে রয়েছে অনির্বাণ চক্রবর্তী। ঠিক আছে, একটা সিনে আমি দেখতে পাচ্ছি অনির্বাণ চক্রবর্তীকে। অনির্বাণ চক্রবর্তী বলতে তোমরা একেন বাবু তো দেখে নিয়েছো, তো একেন বাবুর যে মেন নায়ক যাকে তোমরা চেনো, তো সেই অনির্বাণ চক্রবর্তী। উনিও বেশ বড় মাপের একজন অ্যাক্টর। তার অ্যাক্টিং লেভেল, তার অ্যাক্টিং এক্সপিরিয়েন্স বিশাল রয়েছে। তো মুভিতে কোথাও একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট রয়েছে। তারপর দাদা বোনের যে একটা অটুট সম্পর্ক যেটা কখনোই ভাঙে না। আজকে যে কোনোই সম্পর্কে থাক না কেন, যতই ভাই বোনের মধ্যে বা দাদা বোনের মধ্যে একটা ঝগড়াঝাটি হোক, সেটা কোথাও না কোথাও গিয়ে পরবর্তীতে আবার সেটা ঠিক হয়ে যায়। তো সেটাই হয়তো সেই ধরনের জিনিসগুলোই হয়তো আমরা এই ছবিতে দেখতে পারবো। আর এই ছবিটা রিলিজ হচ্ছে এইবার কালী পুজোতে, মানে দিওয়ালিতে ছবিটা রিলিজ হচ্ছে। কিছুদিন পরে হয়তো এই ছবিটার ট্রেলার ছাড়বে। তো আমি তো ট্রেলার দেখার জন্য খুবই এক্সাইটেড রয়েছি, বিকজ অফ সুরিন্দর ফিল্মস। কারণ বরাবরই দেখে আসছি ছোটো থেকে যে সুরিন্দর ফিল্মস কিছু আলাদা কিছু দেওয়ার চেষ্টা করে। বাংলার আমাদের দুটো ইন্ডাস্ট্রি সবসময় বেটার কিছু দেওয়ার চেষ্টা করে। একটা হচ্ছে এসবিএফ, শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, এবং সেকেন্ডে রয়েছে সুরিন্দর ফিল্মস। তো এই দুটো প্রোডাকশনের প্রচুর ছবি দেখে বড় হওয়া, তো এক্সপেকটেশনও যার জন্য অনেকটাই বেশি রয়েছে। আর এই ছবির ডাইরেক্টর রয়েছে অন্নপূর্ণা বাসু, এবং মিউজিক দিচ্ছে আমাদের অনেক পুরনো, অনেক এক্সপিরিয়েন্স, বিশাল মাপের একজন মানুষ, জিৎ গাঙ্গুলি। তো এই মুভিতে হয়তো আশা করি আমরা ভালো ভালো গান পাবো। বিকজ অফ জিৎ গাঙ্গুলি মানে আমরা ভালো গান আশা করতেই পারি। তো অনেকদিন পর আবার জিৎ গাঙ্গুলি ফিরছে। তো দাদাকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আর স্বার্থপরের পুরো টিমকে জানাই অনেক অনেক ভালোবাসা।
মুভিটা সাকসেস পাক এবং বাংলা সিনেমা এইভাবে এগিয়ে যাক। আর এখন কথা বলবো আমাদের মেগাস্টার দেবের তার আপকামিং ছবি প্রজাপতি 2 সেটা নিয়ে। দেব কিছুক্ষণ আগেই পোস্ট করেছে যে রঘু ডাকাত চলাকালীন সে প্রজাপতি 2 এর টিজার দেখাবে কিনা। কারণ প্রজাপতি 1 যেটা রয়েছে সেটা 23 ডিসেম্বর 2022-এ রিলিজ হয়েছিল। মুভিটা অসাধারণ লেগেছিল আমার। মুভিতে ছিল দেব, তারপর মিঠুন চক্রবর্তী, তারপর কৌশানী মুখার্জি, তারপর শ্বেতা ভট্টাচার্য, তারপর খরচ মুখার্জি। তো এরকম ধরনের ক্যারেক্টারগুলো ছিল। তারপর আরেকজন যেটা বলতেই হবে সেটা হচ্ছে মমতা সরকার। উনি অনেক পুরনো এবং সিনিয়র একজন অ্যাক্ট্রেস। তার ক্রেডিট এখানে সিনেমাতে প্রচুর রয়েছিল এবং মিউজিক দিয়েছিল অনুপম রয়। আর সেখানে বেশ সুন্দর সুন্দর গানও রয়েছে। একটা গান যেটা আমার পার্সোনালি সবসময় আমাকে টাচ করে, হার্ট টাচ করে, সেটা হচ্ছে তুমি আমার হিরো। গানটা গেয়েছেন অনুপম রয় এবং মিউজিকও দিয়েছেন অনুপম রয়। তো গানটা সত্যি অসাধারণ লেভেলের। এর মধ্যেই হয়তো আমরা প্রজাপতি 2 এর টিজারটাও দেখে নিতে পারবো। তো সেটারও আপডেট নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আসবো। আর এই প্রজাপতি 2 সম্ভবত রিলিজ হবে এই বছরের ডিসেম্বরে। উইন্টার যে রয়েছে, উইন্টারে রিলিজ হওয়ার কথা রয়েছে। দেখা যাক কি আপডেট পাচ্ছি, সেই অনুযায়ী আমি আপনাদের আপডেট জানাবো। আর মুভিটা প্রডিউস করেছিল দেব নিজে, মানে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের তরফ থেকে মুভিটা প্রডিউস করা হয়েছিল। তারপর ডাইরেক্টর রয়েছে অভিজিৎ সেন। তো ফার্স্ট পার্ট যেটা রয়েছে প্রজাপতি 1, সেটারও ডাইরেক্টর উনি ছিলেন এবং সেকেন্ড পার্ট ডাইরেক্ট উনিই করবেন। তো এই প্রজাপতি 1-এ দেবের যে ক্যারেক্টারটা ছিল তার নাম হচ্ছে জয় চক্রবর্তী। গল্পটা বেশ সুন্দর। বাবা একটা ছেলের গল্প। যখন বাবার বয়স হয়ে যায়, ছেলে যখন বিয়ে না করে, তখন সেটা একটা আলাদা বাবার মাথায় চিন্তা চলে আসে। তো সেটার উপরে বেস করে মুভিটা রয়েছে। আমার স্টোরিটা বেশ ভালোই লেগেছে। আশা করি পার্ট 2-এ আমরা নতুন কিছু দেখতে পারবো। আর দেব যে পোস্টটা করেছে সেখানে একটা দেব একটা চশমা পরে আছে আর দেবের পাশে একটা বাচ্চা মেয়ে রয়েছে। সম্ভবত এখানে গেস করছি যে দেবকে হয়তো আমরা বাবা হিসেবে দেখতে পারবো। তো তোমাদের কি মতামত তোমরা সেটা কমেন্ট করে আমাকে জানাও। লাস্ট কিছুদিন আগে দেব একটা পোস্ট করেছিল যে তার এই প্রজাপতি 2 এর শুটিং কমপ্লিট। লন্ডনের একটা পুরো টিমকে নিয়ে ছবি ছেড়েছিল। আমি সেই ছবিটাও ভিডিওতে দিয়ে দিচ্ছি, তোমরা দেখলে বুঝতে পারবে। তো আমি এই প্রজাপতি 2 এর জন্য ভীষণ এক্সাইটেড। তোমরাও কতটা এক্সাইটেড আমাকে জানাও ভিডিওতে কমেন্টস করে। আর যারা যারা চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর ভিডিওটা কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করতে একদম ভুলো না, কারণ তোমাদের শেয়ার আর কমেন্টস আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেক সাহস দেয়। তো আজকের মতো এইটুকু। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিয়ে। টাটা।